একটি ছোট গ্রামের মন্দিরের ঘণ্টা হঠাৎ একদিন উধাও হয়ে গেল। সবাই ভাবল এটি চুরি হয়েছে, কিন্তু সত্যিটা জানার পর পুরো গ্রাম অবাক হয়ে গেল। সবুজ গাছপালায় ঘেরা এক সুন্দর গ্রাম ছিল। গ্রামের মাঝখানে ছিল একটি প্রাচীন মন্দির। সেই মন্দিরের তীরের একটি বড় পিতলের ঘণ্টা ছিল, যা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় বাজানো হতো। গ্রামের মানুষ বিশ্বাস করত ঘণ্টার শব্দ গ্রামের শান্তি ও সৌভাগ্যের প্রতীক। একদিন সকালে সবাই মন্দিরে এসে দেখল ঘণ্টাটি নেই। এ কি, আমাদের ঘন্টা কোথায় গেল? নিশ্চয়ই কেউ চুরি করেছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। খবর মুহূর্তের মধ্যে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের প্রধান সবাইকে ডেকে সভা করলেন। আমাদের এই রহস্যের সমাধান করতেই হবে। আমি এত বছর বেঁচে আছি, এমন ঘটনা আগে কখনো দেখিনি। ঘণ্টাটা শুধু ধাতুর জিনিস ছিল না, এটা ছিল আমাদের বিশ্বাসের প্রতীক। রাহুল ও মিতা বিষয়টি নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ল। মিতা, আমার মনে হচ্ছে এখানে অন্য কোনো রহস্য আছে। আমিও তাই ভাবছি। চল, আমরা খুঁজে দেখি। দুজন মন্দিরের আশেপাশে খোঁজাখুঁজি শুরু করল। হঠাৎ রাহুল মাটিতে কিছু চিহ্ন দেখতে পেল। দেখো, এখানে যেন ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে। চলো, এই দাগ অনুসরণ করি। তারা দাগ অনুসরণ করতে করতে গ্রামের পাশে জঙ্গলে পৌঁছে গেল। জঙ্গলের ভেতরে তারা অদ্ভুত শব্দ শুনতে পেল। শুনতে পাচ্ছ? যেন ঘন্টার মতো শব্দ হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা এখানে কিভাবে এলো? ধীরে ধীরে এগিয়ে গিয়ে তারা অবাক হয়ে দেখল একটি বিশাল গাছ ঝরে পড়ে গিয়েছিল। সেই গাছের ডালের নিচে আটকে ছিল মন্দিরের ঘণ্টাটি। তাহলে কেউ চুরি করেনি। মনে হচ্ছে ঝড়ের সময় ঘণ্টাটি খুলে পড়ে গড়িয়ে এখানে চলে এসেছে। তারা দ্রুত গ্রামে ফিরে গিয়ে সবাইকে খবর দিল। সত্য সবসময় একদিন না একদিন প্রকাশ পায়। গ্রামের মানুষ একসাথে জঙ্গলে গেল। অনেক কষ্ট করে সবাই মিলে ঘণ্টাটি উদ্ধার করল। দেখেছ, না জেনে কাউকে দোষ দেওয়া ঠিক নয়। এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দিল। শিক্ষণীয় বিষয়: কোনো ঘটনা সম্পর্কে সম্পূর্ণ সত্য না জেনে কাউকে দোষারোপ করা উচিত নয়। ধৈর্য ধরে সত্য খুঁজে বের করলে সমস্যার সমাধান হয়। বন্ধুরা, তোমরা কি কখনো কোনো বিষয় না জেনে কাউকে দোষ দিয়েছ? মনে রেখো, সত্য জানার আগে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।